গুড আফটারনুন সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের গত ক্লাসে যে টপিকসগুলো আলোচনা করেছিলাম, আশা করি যে তোমরা সবাই সেগুলো খুব ভালো করে প্র্যাকটিস করেছো। তোমাদের গত ক্লাসে আমরা কার্বন কার্বন একক বন্ধন বিশিষ্ট মিথেন ইথেনের গঠন দেখিয়েছিলাম। তারপরে আমরা কার্বন কার্বন দ্বিবন্ধন বিশিষ্ট হাইড্রোকার্বন ইথিনের গঠন আলোচনা করেছিলাম। তো সেই ধারাবাহিকতায় আমরা সংকরণের যে পরের যে গঠনটি সেটি হচ্ছে দেখব আমরা গত ক্লাসে sp3 সংকরণ দেখিয়েছিলাম, sp2 সংকরণ দেখিয়েছিলাম। আজকে আমরা আলোচনা করব sp সংকরণ বিশিষ্ট অ্যাসিটিলিন অণুর গঠন দেখব আমরা, এবং আমরা দেখব ইথিলিন অপেক্ষা অ্যাসিটিলিনে কার্বন কার্বন দূরত্ব কম হয় কেন সেটি ব্যাখ্যা করব। খুবই ইম্পর্ট্যান্ট, পরীক্ষায় আসে, উপরের গঠনটিও পরীক্ষায় আসে যে অ্যাসিটিলিন অণুর গঠন। আমরা অ্যাসিটিলিন অণু যে কার্বন কার্বন ত্রিবন্ধন বিশিষ্ট হাইড্রোকার্বনকে অ্যাসিটিলিন বলে থাকি, সেই অ্যাসিটিলিনের গঠনটা আমরা দেখব। এবং সমযোজী যৌগের কেন্দ্রীয় পরমাণুর সংকরণ অবস্থা আমরা দেখব। আমরা সংকরণ তো কয়েকটি পড়ছি, যে সেই সংকরণের অবস্থাটা আমরা সূত্রের মাধ্যমে এই কেন্দ্রীয় পরমাণু সংকরণ আমরা বের করার চেষ্টা করব, এবং তার গঠনাকৃতি কেমন হবে সেই গঠনাকৃতিগুলো দেখব, এবং তার বন্ধন কোণের মান কতটুকু হবে সেই ব্যাপারগুলো আমরা আজকের যে টপিক আলোচ্য বিষয়ে আলোচনা করব। তো আমরা শুরুতেই আলোচনা করব আজকের প্রথম আলোচনা হচ্ছে কার্বনের sp সংকরণ। কার্বনের sp সংকরণ আমরা জানি একটা s অরবিটাল গোলাকার থাকে। s অরবিটালের গঠন থাকে কেমন? গোলাকার। একটা s অরবিটাল আর একটা p অরবিটাল। p অরবিটাল ধরো আমরা এখানে এদিকে নিলাম p অরবিটাল। এই দুইটা অরবিটাল যখন সংকরিত হয়, অর্থাৎ পরস্পরের সাথে নিবিড়ভাবে যদি মিশ্রিত হয়, তাহলে তাকে আমরা বলে থাকি সংকরিত হওয়া, অর্থাৎ সম্পূর্ণভাবে মিশে যাওয়া। তো এই সংকরিত হয়ে দুইটা অরবিটাল গঠন করে, এরকম দুইটা অরবিটাল গঠন করে। তো আমরা এই যে অরবিটালটা পাই, নতুন অরবিটাল, সেই নতুন অরবিটালটা sp সংকর অরবিটাল, এটার নাম হচ্ছে sp সংকর অরবিটাল। এরকম দুইটা sp সংকর অরবিটাল করতে হয়, একটা s আর একটা p পরস্পর নিবিড়ভাবে মিশ্রিত হয়ে এখানে সমসংখ্যা, যেহেতু দুইটা মিশ্রিত হয়েছিল, একটা s এটা আর একটা হলো p, যেহেতু এখানে দুইটি মিশ্রিত হয়েছিল, তো দুটি মিশ্রিত হয়ে দুটি সংকর অরবিটাল গঠন করে sp সংকর অরবিটাল। আমরা এখানে অ্যাসিটিলিনের ক্ষেত্রে এই সংকর অরবিটালের ব্যবহার আমরা দেখব। তো এই কার্বনের যে sp সংকর অরবিটাল গঠিত হয়, সেটি আমরা তাকে এইভাবে প্রকাশ করে দিয়ে থাকি 2ψ1 2ψ2। এখানে একটি করে ইলেকট্রন থাকে, সংকর অরবিটালের বিজোড় ইলেকট্রন থাকে একটি একটি করে। তো এই সংকর অরবিটাল এভাবে আর কি সৃষ্টি হয়। এখন আমরা দেখব যে অ্যাসিটিলিনের গঠনে এই সংকর অরবিটাল আসলে কিভাবে গঠিত হয় এবং অ্যাসিটিলিনের গঠনটা কেমন হয় সেটা আমরা এখন দেখার চেষ্টা করব, যে অ্যাসিটিলিনের গঠনটা কেমন হয়। অ্যাসিটিলিনের গঠন সবাই খাতা কলমে লিখব। অ্যাসিটিলিন। তো অ্যাসিটিলিনের গঠনটা আমরা দেখব সংকর অরবিটাল, সংকর অ্যাসিটিলিনের সংকর আমরা দেখার চেষ্টা করব। অ্যাসিটিলিনের আমরা কার্বনের ইলেকট্রন বিন্যাসটা একটু সবাই করে নিই। উত্তেজিত অবস্থায় কার্বনের ইলেকট্রন বিন্যাস কেমন হয়? 1s2 2s 2px 2py 2pz। তো এখানে 6টা ইলেকট্রন। উত্তেজিত অবস্থায় যোজ্যতা স্তরে 4টি বিজোড় ইলেকট্রন থাকে। তো এই 4টি বিজোড় ইলেকট্রনের এই প্রথম একটা s আর একটা p পরস্পরের সাথে নিবিড়ভাবে মিশ্রিত হয়ে দুটি সংকর অরবিটাল গঠন করে sp সংকর অরবিটাল। অলরেডি আমরা সংকর অরবিটাল দুটির গঠন আমরা দেখেছি। এখন আমাকে বলো যে এই সংকর অরবিটালটা অ্যাসিটিলিনে কিভাবে সংকরিত হয়।
তোমরা আগের সংকরণে মানে আগের যে যৌগগুলোতে দেখেছো যে প্রথমেই সংকর অরবিটালগুলোর মধ্যে কার্বন কার্বন যদি বন্ধন গঠিত হয় তাহলে প্রথম যে বন্ধনটা গঠিত হয় তাহলে সেটা মুখোমুখি অধিক্রমণের মাধ্যমে সিগমা বন্ধন গঠন করে। তাহলে যে সংকর অরবিটালটা গঠিত হলো, আমরা সংকর অরবিটালটা এভাবে লিখছি। এখানে ধরো একটা কার্বন পরমাণু আছে, তো এখানে আমরা এই ভিতরের ডট আমরা না দিই, ভিতরের যে ডাম্বেলটা না দেখে শুধু এই ডাম্বেলকে দিয়ে প্রকাশ করি তোমাদের বোঝার সুবিধার জন্য। এখানে কার্বন পরমাণু আছে ধরো, এই কার্বন পরমাণু এখানে এই সংকর অরবিটাল দিয়ে এখানে কার্বন পরমাণুকে আমরা দেখাই। তো সংকর অরবিটাল এরা সামনাসামনি অধিক্রমণের মাধ্যমে এখানে সিগমা বন্ধন গঠিত হবে। সংকর অরবিটাল তুমি এখানে দেখাতে পারো ডাম্বেল দিয়ে, এখানে ছোট ছোট ডাম্বেল দিয়ে আমরা, কারণ এটা একটা সংকর অরবিটাল, নরমাল কোনো পি অরবিটাল না, এটা হচ্ছে সংকর অরবিটাল। এটা হচ্ছে sp সংকর অরবিটাল, এই পাশে একটা আর এই পাশে একটা sp সংকর অরবিটাল, পরস্পর সামনাসামনি বা মুখোমুখি অধিক্রমণের মাধ্যমে এখানে সিগমা বন্ধন গঠিত হয়েছে। এভাবে কার্বন কার্বন একক বন্ধন গঠিত হয়। আমরা জাস্ট একক বন্ধনটা এই পাশে দেখাই, কার্বন কার্বন এটা উপরেটা মুছে ফেলি। দেখো কার্বন কার্বন এভাবে একক বন্ধন গঠিত হলো। ওকে, তো এই কার্বন কার্বন একক বন্ধন গঠিত হওয়ার পরেও দেখো এখানে সংকর অরবিটালের এখানে দুটি সংকর অরবিটাল পরস্পর মিশ্রিত হয়। সংকর অরবিটাল অপর যে প্রান্ত, সেই অপর প্রান্তের সাথে একটি হাইড্রোজেন পরমাণু সিগমা বন্ধনের মাধ্যমে, প্রত্যেকটিতে একটি করে হাইড্রোজেন পরমাণু সিগমা বন্ধনের মাধ্যমে এখানে সমযোজী বন্ধন সৃষ্টি করে থাকে। তাহলে এখানে কার্বন কার্বন কি হলো, একক বন্ধন হলো এই পাশে, আর এই পাশে হলো হাইড্রোজেনের একক বন্ধন। আমরা আশা করি যে সবাই এই বিষয়টা বুঝতে পেরেছি। এখন আমরা দেখব যে এই একক বন্ধন সৃষ্টি হওয়ার পরেও, সিগমা বন্ধন সব গঠিত হওয়ার পরেও কার্বন পরমাণুর গঠনে আমরা দেখেছিলাম যে সিগমা সংকরিত হয়েছিল দুটি, একটা এস আর একটা পি, কিন্তু অসংকরিত অবস্থায় এখানে অরবিটাল থেকে গিয়েছিল দুটি করে। খেয়াল করো, দুটি করে অসংকরিত অরবিটাল থেকে গিয়েছিল। আমরা সেই দুটি অরবিটালকে এভাবে সমান্তরালভাবে লিখছি, দুইটা কার্বনের সাথে সমান্তরালভাবে লিখলাম। দুইটা যে অসংকরিত অরবিটাল ছিল, একটা ছিল 2p y ছিল, আমরা 2p y কে এখানে নিই, আরেকটা ছিল 2pz, 2pz। তো শিক্ষার্থী বন্ধুরা আমাকে বলো যে 2py আর 2pz এরা তো অসংকরিত ছিল, সুতরাং সেই অসংকরিত অরবিটালগুলো কার্বন পরমাণুর উপরে এবং নিচের দিকে এখানে আমরা সমান্তরালভাবে দেখিয়েছি, যে এটা আর এটা সমান্তরাল দেখিয়েছি, এটা সমান্তরাল দেখিয়েছি। এইভাবে এরা ইলেকট্রন প্রত্যেকটাতে একটা করে ইলেকট্রন নিয়ে অবস্থান করবে। তো এই যে পাশাপাশি এই যে অবস্থান করছে যে অসংকরিত অরবিটাল, এরা কি করবে, পাশাপাশি অধিক্রমণ করবে। এভাবে এই পাশাপাশি যে অধিক্রমণ, এই অধিক্রমণকে কি অধিক্রমণ বলা হয় বলো তো? সবাই আমাকে বলো যে এই অধিক্রমণটার নাম কি বন্ধন? এখানে পাই বন্ধন গঠন করবে। পাশাপাশি অধিক্রমণের মাধ্যমে এটা কি করবে, পাই বন্ধন গঠন করবে। আর এইদিকে একটা এরকম একইভাবে এরা পাই বন্ধন গঠন করবে, এইদিকে এরা পাই বন্ধন গঠন করবে। তো এখানে দুইটা পাই বন্ধন গঠিত হবে, এখানে আমরা এটা কালো দাগ দিই। তো দেখো এখানে হচ্ছে পাই বন্ধন গঠিত হবে দুটি, এখানে একটা পাই বন্ধন হবে আর এইদিকে একটা পাই বন্ধন হবে, দুটি পাই বন্ধন হবে। তাহলে আমাকে বলো যে এখানে বন্ধন হবে মোট কয়টি? কার্বন কার্বন প্রথমে একটি একক বন্ধন হয়েছিল যার নাম হচ্ছে সিগমা বন্ধন, তারপরে আরেকটা পাই বন্ধন হলো যেটা দ্বিবন্ধন গঠন করবে, আরো একটা পাই বন্ধন হলো সেটা হচ্ছে আরো একটা বন্ধন অর্থাৎ ত্রিবন্ধন গঠিত হলো, আর শুরুতেই এখানে হয়েছিল হাইড্রোজেনের সাথে সমযোজী বন্ধন। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এইভাবে কার্বন কার্বন ত্রিবন্ধন বিশিষ্ট হাইড্রোকার্বন অর্থাৎ অ্যাসিটিলিন গঠিত হয়ে থাকে। এখন আমাকে বলো যে অ্যাসিটিলিনের যে গঠনটা sp সংকরণ, sp সংকরণে কার্বন হাইড্রোজেন কার্বন এর বন্ধন কোণের মান কত?
বলো তো এর বন্ধন কোণের মান কত হয়ে থাকে? এর বন্ধন কোণের মান হয়ে থাকে 180 ডিগ্রি, কারণ এটা সরলরৈখিক গঠন। এটা হচ্ছে সরলরৈখিক গঠন, তাই এর বন্ধন কোণের মান হয় 180 ডিগ্রি হয়ে থাকে। এবং এই যে কার্বন কার্বন বন্ধন দূরত্ব, এই কার্বন কার্বন বন্ধন দূরত্বের মান হয় 0.120 ন্যানোমিটার। 0.120 ন্যানোমিটার হয় কার্বন কার্বন বন্ধন দূরত্ব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আশা করি যে কার্বনের sp সংকরণ এবং sp অণুর গঠন আমরা বুঝতে পেরেছি। আমাদের মনে হয় কারো কোনো সমস্যা থাকার কথা নয়। আর যদি তোমাদের কোনো সমস্যা হয় তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে কোন টপিকসটি তুমি বুঝতে পারোনি, কোথা থেকে বুঝতে পারোনি। আমি আশা করি যে সবাই আমরা বুঝেছি। এখন নেক্সট টপিকস আমরা আলোচনা করব। আমাদের যেহেতু দুইটা গঠনই জানা হয়ে গেছে অলরেডি। ইথিলিনের গঠন আমরা আগের ক্লাসে জেনেছি, আর আজকের ক্লাসে আমরা জানলাম অ্যাসিটিলিনের গঠন। তো দুটি গঠনই আমরা দেখেছি। আমাকে তোমরা বলো যে এই গঠনটাতে কি ছিল, সংকরণটা কি ছিল, আর এই গঠনের সংকরণটা কি? সবাই বলো যে এই গঠনের কার্বন কেন্দ্রীয় পরমাণু কার্বনের সংকরণটা কি ছিল, আর এই গঠনের কেন্দ্রীয় পরমাণু কার্বনের সংকরণটা কি কি সংকরণ? বলো। এটা হচ্ছে sp2 সংকরণ, যারা বুঝে গেছে অলরেডি, আর এটা হচ্ছে sp সংকরণ। আমরা এই সংকরণটাকে যদি 100% ধরি s এবং p কে, এখানে তিনটা আছে, খেয়াল করে, একটা s আছে, দুইটা হচ্ছে p আছে। তাহলে যদি 100% এর মধ্যে s এর কথা চিন্তা করি, তাহলে 3/1 s হচ্ছে এই গঠনে আছে 3/1। 3/1 মানে কি? 33.3% হচ্ছে s। s আছে 33.3%, আর p আছে বাকিটা কত? 66.7%। ওকে। আর এই গঠনটাতে আমরা যদি বলি তাহলে অর্ধেক, এখানে আছে একটা s একটা p। যদি 100% চিন্তা করি তাহলে s হচ্ছে 50%, আর p হচ্ছে 50%। তো আমরা জানি যে কার্বন কার্বন সংকরণের সময় s এর পার্সেন্টেজ যত বেশি হয়, কার্বন কার্বন নিউক্লিয়াসের বন্ধন শক্তি তত অধিক হয়ে থাকে। অর্থাৎ এই বন্ধনের ইলেকট্রনকে সে অধিক জোরে আকর্ষণ করতে পারে। কার্বনটা তার বন্ধন ইলেকট্রনকে অধিক জোরে আকর্ষণ করতে পারে যদি এর চরিত্র বেশি থাকে। এস হচ্ছে কি? এস অরবিটালের আকার কেমন? গোলাকার। এস অরবিটাল গোলাকার হওয়ার কারণে এটা হচ্ছে, এটাতে ইলেকট্রনগুলো, কেন্দ্রীয় পরমাণু ইলেকট্রনগুলো এই এস অরবিটাল দ্বারা অধিক জোরে আকর্ষণ করতে পারে। অর্থাৎ এখানে যেহেতু এস অরবিটালের চরিত্র বা ক্যারেক্টার এখানে 50%, এর এস ক্যারেক্টার হচ্ছে 33.3%। সুতরাং এই যৌগের ক্ষেত্রে এই বন্ধনী ইলেকট্রনকে, এই যে বন্ধনী ইলেকট্রন সিগমা ইলেকট্রন, সে বন্ধনী ইলেকট্রনকে কি করবে? সিগমা বা পাই ইলেকট্রন আমরা বলে থাকি। তো এই বন্ধন ইলেকট্রনকে সে অধিক জোরে আকর্ষণ করবে। এখানে হচ্ছে সিগমা ইলেকট্রন, আমরা জানি যে sp সিগমা বন্ধন সৃষ্টি হয়েছিল, আর এই পাই বন্ধনটা আলাদা। তো এই যে সিগমা বন্ধনটাতে এই কার্বন পরমাণু সে হচ্ছে তার দিকে অধিক আকর্ষণ করে, এই কার্বন পরমাণু তার দিকে আকর্ষণ করবে, এই কার্বন পরমাণু তার দিকে আকর্ষণ করবে। তাহলে দুই পরমাণু যদি অধিক জোরে আকর্ষণ করে তাহলে বন্ধন ইলেকট্রন সে দুইজনই নিতে চায়, তার মানে এরা কাছাকাছি চলে আসে। এটা হচ্ছে বেশ কাছাকাছি চলে আসে, অর্থাৎ এর বন্ধন দূরত্বের মান এক্ষেত্রে কম হয়ে থাকে। এর বন্ধন দূরত্বের মান হয় 0.120 ন্যানোমিটার। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আশা করি বুঝতে পেরেছি যে এটা নিউক্লিয়াসের আকর্ষণটা বেশি হওয়ার কারণে এখানে বন্ধন দূরত্ব হচ্ছে হ্রাস পায়। আর এক্ষেত্রে হচ্ছে এখানে এর চরিত্র এর চেয়ে তুলনামূলকভাবে কম বলে এর বন্ধনের যে ইলেকট্রনটা নিউক্লিয়াসটা এটার মতন করে এত জোরে টানতে পারে না, যার কারণে এর বন্ধন দূরত্বটা এর চাইতে একটু বেশি হয়, অর্থাৎ 0.134 ন্যানোমিটার হয়ে থাকে এক্ষেত্রে। তো এটা একটু বেশি হয়ে থাকে। আবার এর চেয়ে
কার্বন কার্বন একক বন্ধন বিশিষ্ট হাইড্রোকার্বনের দূরত্ব আরও বেশি হয়, সেটা হচ্ছে 0.154 ন্যানোমিটার হয়ে থাকে, 154 ন্যানোমিটার। তো আমরা আমাদের পরীক্ষায় দেখা যাচ্ছে যে অ্যাসিটিলিন এবং ইথিলিনের মধ্যে কার্বন কার্বন বন্ধন দূরত্ব কার কম, এটা পরীক্ষায় আসে, তাই আমরা এটা একটু শিখে নিব। তোমাদের বই ওইটার ব্যাখ্যা দেওয়া আছে খুব সুন্দর করে, তোমরা আশা করি যে এটা সবাই বুঝে গেছো অলরেডি। সবাই আশা করি যে তোমরা ব্যাখ্যা দিতে পারবে শিক্ষার্থী বন্ধুরা, এভাবে আমরা এটা সুন্দর করে ব্যাখ্যা দিতে পারবো। তো এসো আমরা সর্বশেষ যে আলোচনা, সমযোজী যৌগের কেন্দ্রীয় পরমাণুর সংকরণ অবস্থা, গঠন আকৃতি এবং বন্ধন কোণ জানার চেষ্টা করব। আমরা সংকরণের বেশ কয়েকটি গঠনে আলোচনা করেছি এবং আমরা সংকরণের মোটামুটি সবগুলোই প্রায় হয়ে গেছে। আমরা শুরুতে আলোচনা করেছিলাম মিথেন অণুর সংকরণ কি ছিল বলতো, মিথেন অণুর সংকরণ sp3, সেটি যে sp3 সংকরণ হবে, হ্যাঁ, সেটা আমরা সূত্রের মাধ্যমে জানার চেষ্টা করব। তারপরে আমরা আলোচনা করেছিলাম বেরিলিয়াম ডাইক্লোরাইড এর গঠন, sp2 গঠন আলোচনা করেছিলাম, sp2। তারপরে হচ্ছে আমরা আলোচনা করেছি CH ট্রিপল বন্ড CH, আজকে আলোচনা করলাম sp সংকরণ। তো এরকম আমরা আরো সংকরণ আলোচনা করেছি, আর আমরা সূত্রের মাধ্যমে দেখব যে কেন্দ্রীয় পরমাণুর সংকরণ কেমন হয়ে থাকে আর গঠন কেমন হয়, বন্ধন কোণের মানই বা কেমন হবে, ব্যতিক্রম আছে কিনা, সেগুলো আমরা আজকে আলোচনা করব। আমরা একটা সূত্র লিখব সবাই, যে কেন্দ্রীয় পরমাণুর সংকরণ, কেন্দ্রীয় পরমাণুর সংকরণ বা অরবিটাল সংখ্যা, কেন্দ্রীয় পরমাণুর অরবিটাল সংখ্যা আমরা বের করব। কেন্দ্রীয় পরমাণুর অরবিটাল সংখ্যা লিখি আমরা সবাই, কেন্দ্রীয় পরমাণুর অরবিটাল সংখ্যা, এই অরবিটাল সংখ্যাকে h দিয়ে প্রকাশ করা হয়ে থাকে। কেন্দ্রীয় পরমাণুর অরবিটাল সংখ্যাকে আমরা প্রকাশ করি h দ্বারা। তো h একটা সূত্র আছে, v + x - c + a। এটা আসলে এভাবে আমাদের নাম মুখস্থ থাকবে না, আমরা এই বাংলাটা শিখবো ভালো করে, তাহলে আমাদের মুখস্থ থাকবে। এটা হচ্ছে যোজ্যতা স্তরে ইলেকট্রন সংখ্যা, যোজ্যতা স্তরে ইলেকট্রন সংখ্যা, যোজ্যতা স্তরে ইলেকট্রন সংখ্যা। আর একযোজী পরমাণু সংখ্যা হচ্ছে x, একযোজী পরমাণু সংখ্যা। সিটা হচ্ছে ক্যাটায়নের চার্জ সংখ্যা, আর এ হচ্ছে অ্যানায়নের চার্জ সংখ্যা, তাহলে সূত্রটা আমরা আশা করি যে মিনিংটা বুঝতে পেরেছি। কেন্দ্রীয় পরমাণুর অরবিটাল সংখ্যাকে আমরা h দিয়ে প্রকাশ করছি, এটা হচ্ছে কোনো হাইড্রোজেন কিন্তু না, এটা হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর অরবিটাল সংখ্যা h যোজ্যতা স্তরে ইলেকট্রন সংখ্যা, কেন্দ্রীয় পরমাণু অবশ্যই কেন্দ্রীয় পরমাণু, যোজ্যতা স্তরে ইলেকট্রন সংখ্যা হচ্ছে v। একযোজী পরমাণু সংখ্যা সেই যৌগের মধ্যে যে একযোজী পরমাণু রয়েছে সমযোজী যৌগের, একযোজী পরমাণুর সংখ্যা হচ্ছে x। ক্যাটায়নের চার্জ সংখ্যা, যদি ক্যাটায়ন থাকে তাহলে তার চার্জের সংখ্যা হলো c দিয়ে প্রকাশ করি থাকি আমরা, অ্যানায়নের চার্জের সংখ্যা হচ্ছে a দিয়ে প্রকাশ করি। এখন আমরা কয়েকটা গঠন দেখব, গঠন দেখলে আমাদের বিষয়টা বুঝতে সুবিধা হবে। আমরা কয়েকটা গঠনের আলোচনা করব, উদাহরণ দিব, তাহলে আমাদের ব্যাপারটা
খুব সহজে আমরা বুঝতে পারবো। আমরা একটু গঠনটা দেখে নিই না। আমরা পরিচিত গঠন CH4 এর ক্ষেত্রে দেখি। CH4 এর কার্বন পরমাণু কেন্দ্রীয় পরমাণু হচ্ছে কার্বন পরমাণু। এই কার্বন পরমাণুর ইলেকট্রন সংখ্যা কত বলো তো? যোজ্যতা স্তরের ইলেকট্রন সংখ্যা, যোজ্যতা স্তরের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 4। তাহলে 4 সংখ্যাটা দিলাম আমরা। যোজ্যতা স্তরের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 4। একযোজী পরমাণুর সংখ্যা এখানে আছে কয়টি বলো? 4টি। এখানে কোনো ক্যাটায়ন নাই, সুতরাং এর চার্জ হচ্ছে 0। কোনো অ্যানায়ন নাই, সুতরাং তার চার্জ হচ্ছে 0। চার্জ সংখ্যা হলো 0। ক্যাটায়ন বা অ্যানায়ন থাকলে সেই চার্জ সংখ্যা উল্লেখ করতে হয়, কিন্তু এখানে নেই বলে এর চার্জ সংখ্যা আমরা দিলাম 0। এখন এটা আমরা যদি হিসাব করি তাহলে কত আসতেছে দেখো, 8 অর্থাৎ 4। অর্থাৎ এর কেন্দ্রীয় পরমাণুর অরবিটাল সংখ্যা হচ্ছে 4টি। অর্থাৎ শঙ্কর অরবিটাল সংখ্যা এর হাইব্রিড অরবিটাল সংখ্যা বা শঙ্কর অরবিটাল সংখ্যা হচ্ছে কত? 4টি। কেন্দ্রীয় পরমাণুর হাইব্রিড অরবিটাল বা শঙ্কর অরবিটাল সংখ্যা হচ্ছে 4টি। আর 4টি যদি শঙ্কর অরবিটাল হয়, আমরা জানি যে একটা S আর 3টা P যুক্ত হয়ে 4টি শঙ্কর অরবিটাল হয়ে থাকে। একটা S আর 3টা P যুক্ত হয়ে হয় 4টি শঙ্কর অরবিটাল। সুতরাং এটা হচ্ছে sp3 সংকরণ এটাতে সম্ভব। কি সংকরণ সম্ভব? sp3 সংকরণ। এখন আরো একটা বিষয় আমাদের জানতে হবে যে sp3 সংকরণ আরেকটা বিষয় হচ্ছে এর গঠন সঠিকভাবে বলার জন্য আমরা আরেকটা গঠন দেখব যে লোন পেয়ার ইলেকট্রন সংখ্যা বের করার একটা সূত্র আছে। লোন পেয়ার ইলেকট্রন সংখ্যা L আবার হচ্ছে H মাইনাস এখানে হচ্ছে একযোজী পরমাণু সংখ্যা এবং দ্বিযোজী পরমাণু সংখ্যা। হ্যাঁ, এটা আমরা দেখব। একযোজী পরমাণুর সংখ্যা এবং দ্বিযোজী পরমাণুর সংখ্যা আমরা অলরেডি জেনেছি। X হচ্ছে একযোজী পরমাণুর সংখ্যা, D হচ্ছে দ্বিযোজী পরমাণুর সংখ্যা। তো এই L এর মান এর উপর নির্ভর করে মূলত হচ্ছে গঠনটা ব্যতিক্রমী হয়ে থাকে। আমরা জানি যে যদি লোন পেয়ার ইলেকট্রন অবস্থান করে তখন হচ্ছে তার গঠনটা বিকৃত হয়ে যায়। হ্যাঁ, সেই আমরা উদাহরণ দেখব। উদাহরণ দেখলে আমাদের ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। তো আমরা এই যে CH4 এর ক্ষেত্রে আমরা দেখব যে এখানে কোনো লোন পেয়ার ইলেকট্রন আছে কিনা। তো এখানে H এর মান আমরা অলরেডি পেয়েছি 4। একযোজী পরমাণুর সংখ্যা এখানে আছে 4টি, দ্বিযোজী পরমাণুর সংখ্যা এখানে নেই। সুতরাং এখানে লোন পেয়ার ইলেকট্রন 0 নাই। লোন পেয়ার ইলেকট্রন না থাকার কারণে এটার যে স্বাভাবিক গঠন, সে স্বাভাবিক গঠন চতুস্থলকীয় গঠন হয়ে থাকবে। আর এর বন্ধন কোণের মান হবে 109 ডিগ্রি 28 মিনিট। এটার যে গঠনটা হবে চতুস্থলকীয় আর চতুস্থলকীয় হবে, আর বন্ধন কোণের মান হবে 109 ডিগ্রি 28 মিনিট। 109 ডিগ্রি 28 মিনিট হবে বন্ধন কোণের মান। তাহলে আমাদের এখানে গঠন আকৃতি হলো চতুস্থলকীয়, বন্ধন কোণের মান হচ্ছে 109 ডিগ্রি 28 মিনিট। তোমরা শর্ট আকারে এগুলো করতে পারো, সবগুলো যোগের জন্য তোমরা শিখবে, তাহলে তোমাদের সুবিধা হবে। আমরা একটা যৌগ দেখি যেটা লোন পেয়ার ইলেকট্রন রয়েছে NH3। এটার ক্ষেত্রে আমরা আগে H এর মান বের করি, সবাই খাতা কলমে বের করি হাফ। তাহলে এখানে তুমি দেখো যে নাইট্রোজেনের যোজ্যতা স্তরের ইলেকট্রন সংখ্যা কতটি? এখানে 3টি আর এই 2টি 5টি। তুমি এভাবে হিসাব করতে পারো সহজেই। এখানে যোজ্যতা স্তরের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 5টি। আর তুমি আগে সূত্রটা লেখো। সূত্রটা হচ্ছে কি বলো? সূত্র হচ্ছে H ½ V + X মাইনাস হচ্ছে ক্যাটায়নের ইলেকট্রন সংখ্যা, চার্জ সংখ্যা, আর হচ্ছে অ্যানায়নের চার্জ সংখ্যা। ওকে, তো এখন তুমি মান বসিয়ে দাও। এখানে V এর মান হলো 5, আর একযোজী পরমাণুর সংখ্যা এখানে আছে 3টি, ক্যাটায়নের চার্জ নাই 0, অ্যানায়নের চার্জ হচ্ছে 0। সুতরাং এখানে H এর মান হচ্ছে 4। ওকে, H এর মান হলো
4। এখন আমরা বের করব লোন পেয়ার ইলেকট্রন আছে কিনা। L L কি বলো, H X D। H হচ্ছে কি, H হচ্ছে হাইব্রিড অরবিটাল সংখ্যা কত, 4টি। যেহেতু এখানে 4 হয়েছে সুতরাং এটা sp3 সংকরণ, sp3 সংকরণ, এটা sp3। ওকে, তো অলরেডি আমরা জেনেছি। আর এখানে একযোজী পরমাণু সংখ্যা আছে কয়টি, 3টি। দ্বিযোজী পরমাণু সংখ্যা নাই, সুতরাং এখানে লোন পেয়ার ইলেকট্রন একটি। লোন পেয়ার ইলেকট্রন আমরা উপরে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে লোন পেয়ার ইলেকট্রন একটি আছে। তো এই লোন পেয়ার ইলেকট্রন রয়েছে sp3 সংকরণে। যদি লোন পেয়ার ইলেকট্রন একটা থাকে তাহলে আমরা জানি লোন পেয়ার আর বন্ড পেয়ার ইলেকট্রনের বিকর্ষণের কারণে এখানে স্বাভাবিক যে গঠন চতুস্থলীয় গঠনটা আর চতুস্থলীয় থাকে না, অর্থাৎ এটা বিকৃত হয়ে যায়। বিকৃত গঠন হয় এটা পিরামিডের মতো, ত্রিকোণাকার পিরামিডের মতন হয়ে যায়। চতুস্থলীয় গঠনটা কি হয়ে যায়, ত্রিকোণাকার পিরামিডের মতো। অর্থাৎ নাইট্রোজেনের গঠনটা আমরা পরবর্তী নাইট্রোজেনের গঠন দেখব। তো নাইট্রোজেনের গঠনটা এরকম হয়, ত্রিকোণাকার পিরামিডের মতো। ওকে, এই গঠনটা মূলত হয়ে থাকে এরকম। আমরা কার্বন কার্বন যদি বন্ধন দিই তাহলে এরকম গঠন হয়, ত্রিকোণাকার পিরামিড। জাস্ট এরকম একটা পিরামিড হয়, ত্রিকোণাকার পিরামিড গঠনটা হয়ে থাকে। তো শিক্ষার্থী বন্ধুরা, তুমি আরো একটা উদাহরণ দেখো। উদাহরণ তুমি যত বেশি দিবে ততই তোমার বুঝতে সুবিধা হবে। এখানে কেন্দ্রীয় পরমাণু হচ্ছে অক্সিজেন পরমাণু। তো এই অক্সিজেন পরমাণুর ক্ষেত্রে আমরা হাইব্রিড অরবিটাল সংখ্যা বের করব, হাফ ইনটু এখানে তুমি V প্লাস x মাইনাস C প্লাস a। সূত্রটিতে দেখো এখানে হাফ, V এর মান এখানে কেন্দ্রীয় পরমাণু অক্সিজেনের যোজ্যতা ইলেকট্রন। তুমি যদি তোমার এই হয় তুমি করে নিতে পারো, যোজ্যতা ইলেকট্রন বের করে নিবে 1s2 2s2 2px 2py 2pz। এখানে হচ্ছে 2 1 1। তাহলে তুমি দেখো যোজ্যতা ইলেকট্রন কয়টি আছে এখানে, 6টি। তাহলে 6 প্লাস x এর মান কত, x হচ্ছে যে একযোজী পরমাণু সংখ্যা দুটি আছে, মাইনাস এখানে চার্জ নাই, ক্যাটায়নের চার্জ নাই, অ্যানায়নের চার্জও নেই। সুতরাং এখানে হাইব্রিড অরবিটাল সংখ্যা হচ্ছে 4টি। সুতরাং যৌগটা হচ্ছে sp3 সংকরণ, যৌগটাতে রয়েছে sp3 সংকরণ। এটা নিঃসন্দেহে তুমি বলে দিলে। এখন তুমি দেখবে লোন পেয়ার ইলেকট্রন আছে কিনা। লোন পেয়ার ইলেকট্রন বের করার সিস্টেম হচ্ছে H X D। তো H এর মান আমরা পেয়েছি 4। এখানে X হচ্ছে একযোজী পরমাণু সংখ্যা আছে দুটি, লিখে দিলাম। আর দ্বিযোজী পরমাণু সংখ্যা এখানে নাই, যেহেতু অক্সিজেন নিজেই হচ্ছে দ্বিযোজী পরমাণু, ওটা কেন্দ্রীয় পরমাণু, তাই ওটা ধরা যাবে না, অন্য পরমাণু ধরতে হবে। তো এখানে হচ্ছে লোন পেয়ার ইলেকট্রন হচ্ছে দুটি। তো শিক্ষার্থী বন্ধুরা, লোন পেয়ার ইলেকট্রন যদি দুটি থাকে তখন সেটির বিকর্ষণ আরো বেশি হয়। তোমরা একটু গঠন দিতে দেখবে যে আমরা যদি চতুস্থলীয় গঠন আকারে প্রথমে এভাবে দেখাতে চাই, এই যে ধরো লোন পেয়ার ইলেকট্রন, এটা ধরো একটা লোন পেয়ার ইলেকট্রন, আর এটা হাইড্রোজেনের সাথে যুক্ত হলো। এই চতুস্থলীয় গঠন আমরা যদি দেখি তো এখানে দেখা যাচ্ছে যে এই লোন পেয়ার বন্ড পেয়ার একটা বিকর্ষণ কাজ করে, লোন পেয়ার বন্ড পেয়ার বিকর্ষণ কাজ করে, আর এইদিকে বাড়তি আরো লোন পেয়ার বিকর্ষণ কাজ করে। এখানে বিকর্ষণটা অনেক বেশি হয়ে থাকে। এখানে বন্ধন কোণের মান 109 ডিগ্রি 28 মিনিট হওয়ার কথা। আমরা অ্যামোনিয়ার ক্ষেত্রে বন্ধন কোণের মানটা বলিনি, এটা ভুলে গেছি। অ্যামোনিয়ার ক্ষেত্রে বন্ধন কোণের মান 109 ডিগ্রি 28 মিনিট থেকে কমে যাবে, কমে গিয়ে ওখানে বন্ধন কোণের মান হয় 107 ডিগ্রি। আমরা অ্যামোনিয়ার গঠন যখন পরবর্তীতে আলোচনা করব তখন আমরা আরো ডিটেইলস আলোচনা করব। তো জাস্ট এখানে আমি জাস্ট এখানে দেখাচ্ছি যে কেন্দ্রীয় পরমাণুর হাইব্রিড অরবিটাল সংখ্যা কত হয়, লোন পেয়ার ইলেকট্রনের কারণে বন্ধনটা কিভাবে আর কি চেঞ্জ হয়, হ্যাঁ, এটা আমরা দেখানোর চেষ্টা করতেছি। তো অক্সিজেনের ক্ষেত্রে এখানে হচ্ছে কি হয়, এখানে লোন পেয়ার এখানে বিকর্ষণটা অনেক বেশি হয়। লোন পেয়ার বিকর্ষণ আমরা জানি লোন পেয়ার বন্ড পেয়ার বিকর্ষণের চাইতে বেশি, এবং তার চাইতে বন্ড পেয়ার যে বিকর্ষণ থাকে সেটা সবচেয়ে কম হয়ে থাকে। এই সিরিয়ালটা মনে রাখবে তুমি সবসময়। লোন পেয়ার বিকর্ষণ, লোন পেয়ার বন্ড পেয়ার বিকর্ষণ গ্রেটার দেন বন্ড পেয়ার বিকর্ষণ, অর্থাৎ লোন পেয়ার বিকর্ষণ সবচেয়ে বেশি হয়। এখানে হচ্ছে দুটা লোন পেয়ার থাকে, বিকর্ষণ অনেক বেশি হওয়ার কারণে
এখানে গঠনটা হচ্ছে একেবারে বিকৃত হয়ে যায় এবং সেটা হয়ে যায় ভি আকৃতির। গঠনটা হয় কত? ভি আকৃতি, জাস্ট ভি আকৃতির গঠনটা হয়। তো ভি2 উপরের দিকে আর এটা হয় নিচের দিকে, এরকম ভি আকৃতির গঠন হয়ে থাকে। এবং যে অক্সিজেন হাইড্রোজেন অক্সিজেন বন্ধন কোণের মান, এই কোণের মান হয় 104 ডিগ্রি 28 মিনিট, 104 ডিগ্রি 28 মিনিট বা 104.5 ডিগ্রি, সরি 4.5 ডিগ্রি, 104 ডিগ্রি 28 মিনিট বা 104.5 ডিগ্রি হয়ে থাকে। তো এইভাবে আর কি এর গঠনটাও গঠন কিছু ভি আকৃতির হয়ে থাকে, আর এটা হচ্ছে 104.5 ডিগ্রি হয়ে থাকে। তো এভাবে আমরা আশা করি যে বের করতে পারবো। এখন আমরা আরো কিছু উদাহরণ দেখব, তাহলে আমাদের বিষয়টা বুঝতে ইজি হবে। আমরা তো দেখলাম শুধু একযোজী পরমাণু যদি যুক্ত থাকে, এবার আমরা একটু দেখি দ্বিযোজী পরমাণু যদি যুক্ত থাকে। কার্বন ডাই অক্সাইডটা দেখি। হ্যাঁ, কার্বন ডাই অক্সাইডের গঠন আমরা কার্বন পরমাণু অলরেডি দেখেছি যে কেন্দ্রীয় পরমাণু কার্বন পরমাণু এখানে। তো কার্বন পরমাণু এখানে হচ্ছে এখানে এই আমরা বের করব হাফ ইনটু ভি প্লাস এক্স মাইনাস ক্যাটায়নের চার্জ প্লাস অ্যানায়নের চার্জ। তো হাফ ইনটু এখানে ভি এর মান কার্বনের যোজ্যতা স্তরে হলো এখানে হচ্ছে 4 প্লাস হচ্ছে একযোজী পরমাণু এখানে নাই 0 মাইনাস হচ্ছে এখানে চার্জের সংখ্যা 0 প্লাস হচ্ছে এখানে চার্জের সংখ্যাও 0 ক্যাটায়নের চার্জ। তো এখানে হলো 2 হয়, দেখো এখানে হচ্ছে 2, অর্থাৎ এটা একটা sp সংকরণ হয়, এটাতে হয় sp সংকরণ হয়। কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে সংকরণটা হয় কি sp। লোন পেয়ার ইলেকট্রন আমরা দেখব, লোন পেয়ার ইলেকট্রন আছে কি। এখানে হচ্ছে H মাইনাস X মাইনাস D। এখানে দেখো H হচ্ছে 2 পাইছি আমরা, এখানে একযোজী পরমাণুর সংখ্যা নাই 0, দ্বিযোজী পরমাণুর সংখ্যা এখানে আমরা পাইছি, এখানে 2টা আছে অক্সিজেন, সুতরাং 2, অর্থাৎ এখানে লোন পেয়ার ইলেকট্রন নাই। অর্থাৎ এখানে হচ্ছে sp সংকরণ এবং এটা সরলরৈখিক গঠন হয়ে থাকে। এই কার্বন ডাই অক্সাইডের গঠন হচ্ছে সরলরৈখিক, আর সরলরৈখিক গঠনের আমরা জানি বন্ধন কোণের মান হলো 180 ডিগ্রি। তাহলে এটাও আমরা আশা করি যে পারবো, আমাদের সমস্যা হবে না। আমরা আরো একটা যৌগ দেখি। সালফার ডাই অক্সাইড। তোমরা ইচ্ছা মতো করতে পারো, তোমাদের ইচ্ছে মতো তোমরা বিভিন্ন যৌগের ক্ষেত্রে বের করবে। ভি প্লাস এক্স মাইনাস সি প্লাস এ। দেখো হাফ, এখানে সালফারের কেন্দ্রীয় পরমাণুর ইলেকট্রন সংখ্যা কত বের করতে হবে। তো সালফার আমরা জানি 16, ইলেকট্রন বিন্যাসটা করে নিই 1s2 2s2 2p6 3s, এখানে হচ্ছে 10টা 3s2 3p 12 আর 4 16। ওকে, কেন্দ্রীয় পরমাণু এখানে হচ্ছে যোজ্যতা স্তর হলো সর্বশেষ শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তর, এখানে 6টি আছে। 6 প্লাস একযোজী পরমাণু নাই মাইনাস ক্যাটায়ন চার্জ নেই, এখানে অ্যানায়নের চার্জও এখানে নেই। তাহলে এখানে আমরা দেখলাম যে 3, অর্থাৎ এই সালফার ডাই অক্সাইডে এখানে হচ্ছে sp2 হবে, sp2 সংকরণ হবে এবং সেটি হচ্ছে sp2 হবে। এবার আমরা দেখব যে লোন পেয়ার ইলেকট্রন আছে কিনা। লোন পেয়ার ইলেকট্রনটা আমাদের হিসাব করে বের করতে হবে। তো লোন পেয়ার ইলেকট্রন এখানে হচ্ছে কি হবে H মাইনাস হচ্ছে X মাইনাস D, H হচ্ছে 3 মাইনাস X হচ্ছে এখানে একযোজী পরমাণু নাই, দ্বিযোজী পরমাণু আছে 2টা, অর্থাৎ এখানে হচ্ছে একটি লোন পেয়ার ইলেকট্রন আছে। তো লোন পেয়ার ইলেকট্রন একটি থাকার কারণে এই গঠনটা sp তে সমতুল্য ত্রিভুজাকার হওয়ার কথা, কিন্তু সমতুল্য ত্রিভুজাকার হবে না, এটা হচ্ছে চেঞ্জ হবে গঠনটা। এই গঠনটা চেঞ্জ হয়ে হয়তো অন্য একটা গঠন হবে, এটা আমি এখন বইয়ে যেহেতু নাই এই জন্য আমি বলতেছি না। তো আমি জাস্ট উদাহরণ দিয়ে দেখাইছি যে এটা
লোন পেয়ার ইলেকট্রন এবং এর কেন্দ্রীয় পরমাণুর হাইব্রিড অরবিটাল সংখ্যা কত সেটি বের করার জন্য এটা দেখানো হয়েছে। এখন আমরা আরেকটি গঠন দেখব যেটাতে হচ্ছে চার্জ বিদ্যমান, চার্জ আছে এরকম একটা উদাহরণ আমরা দেব। শিক্ষার্থী বন্ধুরা, অ্যামোনিয়ামের গঠনটা আমরা দেখি, NH4+ অ্যামোনিয়ামের গঠন। তো নাইট্রোজেন পরমাণু, কেন্দ্রীয় পরমাণু নাইট্রোজেন পরমাণুতে ইলেকট্রন থাকে হচ্ছে আমরা জানি 5টা হচ্ছে যোজতা স্তরের ইলেকট্রন আছে। আমরা একটু এটা ইলেকট্রন বিন্যাস করি, 1s2 2s2 2p 2p3, অর্থাৎ এইটা যোজতা স্তর। তাহলে H হবে কি হাফ V প্লাস X মাইনাস C প্লাস A, তাহলে হচ্ছে হাফ V এর মান হচ্ছে এখানে 5 মাইনাস প্লাস একযোজী পরমাণুর সংখ্যা এখানে 4টা আছে 4, মাইনাস হচ্ছে এখানে ক্যাটায়নের চার্জ একটা আছে প্লাস অ্যানায়নের চার্জ 0। সুতরাং এখানে আমাদের হচ্ছে 8 হবে, 8 কে এখানে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 4, অর্থাৎ H এর মান 4। এখানে NH4+ এর সংকরণ হবে sp3 সংকরণ হবে। এখন আমরা বের করব লোন পেয়ার ইলেকট্রন আছে কিনা। L হচ্ছে H মাইনাস X মাইনাস D, তাহলে H হচ্ছে 4, X হচ্ছে একযোজী পরমাণুর সংখ্যা কয়টা আছে 4টা, আর দ্বিযোজী পরমাণুর সংখ্যা আছে 9, অর্থাৎ লোন পেয়ার ইলেকট্রন এখানে 0। লোন পেয়ার ইলেকট্রন 0 হওয়ার কারণে এই NH4+ এর গঠন হবে চতুস্তলকীয় এবং বন্ধন কোণের মান হবে 109 ডিগ্রি 28 মিনিট। এখানে কোনো লোন পেয়ার ইলেকট্রন নেই। তাহলে অ্যামোনিয়ার ক্ষেত্রে লোন পেয়ার ইলেকট্রন থাকার কারণে কিন্তু গঠন হয়েছিল পিরামিড আকৃতির, ত্রিকোণাকার পিরামিড আকৃতির। আর এটা কিন্তু লোন পেয়ার ইলেকট্রন না থাকার কারণে এর গঠনটা হবে চতুস্তলকীয়, অর্থাৎ মিথেনের মতো এর গঠনটা হবে। আশা করি যে আমরা সবাই বুঝতে পারছি ব্যাপারটা, তাই না? তাহলে আমরা এটা কি বের করতে পারবো সবাই? বলো তো। আমরা একটা ঋণাত্মকটা একটা দেখি নাকি, S সালফেট 2-, এটার ক্ষেত্রে একটু দেখি। এটার ক্ষেত্রে দেখলে আমাদের মনে হয় যে সব ধরনের যোগের ক্ষেত্রে আমরা পারবো, অন্যান্যগুলো তোমরা ইজিলি পারবে। এটার ক্ষেত্রে আমরা কেন্দ্রীয় পরমাণু হাইব্রিড অরবিটাল সংখ্যা বের করি। আগে সূত্রটা সবাই লিখে নেই, আমরা দেখে না করে সবাই আমরা নিজেরা করার চেষ্টা করি। তাহলে বলে দেওয়া আমাকে যে এই সালফারের কেন্দ্রীয় পরমাণু সালফারের যোজতা ইলেকট্রন সংখ্যা কত? যোজতা ইলেকট্রন সংখ্যা কত বলো? 6 একটু বের করেছি আমরা, প্লাস x হচ্ছে একযোজী পরমাণুর সংখ্যা নাই, এখানে ক্যাটায়নের চার্জ নেই, আর এখানে অ্যানায়নের চার্জ আছে, এখানে হচ্ছে -2 অর্থাৎ 2 আছে অ্যানায়নের চার্জ। এখানে দেখো আমরা হিসাব করে দেখব যে এখানে 4 হয়, 4 হয়। তো 4 হওয়ার কারণে এটা হচ্ছে sp3 সংকরণ হয়, sp3 সংকরণ। এখন আমরা দেখব লোন পেয়ার ইলেকট্রন আছে কিনা। L H - X - D, H এর মান হচ্ছে 4, এখানে একযোজী পরমাণুর সংখ্যা নাই, দ্বিযোজী পরমাণু 4টা, সুতরাং এখানে লোন পেয়ার ইলেকট্রন 0। অর্থাৎ এই গঠনটা হচ্ছে চতুস্তলকীয় গঠনের, কি বলো, চতুস্তলকীয় এবং কি হবে, বন্ধন কোণের মান 109 ডিগ্রি 28 মিনিট, 109 ডিগ্রি 28 মিনিট হবে, চতুস্তলকীয় হবে আর 109 ডিগ্রি 28 মিনিট হবে। এভাবে আমরা অন্যান্য যত ধরনের যৌগ আছে সব ধরনের যৌগের ক্ষেত্রেই তার গঠন, সংকরণ অবস্থা, কেন্দ্রীয় পরমাণু এবং হচ্ছে তার বন্ধন কোণের মান সহজেই নির্ণয় করতে পারবো। তাহলে এই সূত্র দুইটার মাধ্যমে আমরা সব করতে পারবো আশা করি। যদি আমাদের সৃজনশীল প্রশ্নে যদি ক্ষয়ের জন্য এরকম শর্ট কোয়েশ্চেন আসে, আশা করি যে খুব সহজে আমরা 1-2 মিনিটের মধ্যে এটা আনসার সরি 1-2 মিনিটের মধ্যে আমরা এই আনসারটা করে ফেলতে পারবো।
এই হচ্ছে আমাদের আজকের টপিকসগুলো, আলোচনা এটাই ছিল। তো শিক্ষার্থী বন্ধুরা সবাই আশা করি যে আজকের টপিকসগুলো খুব ভালো করে বুঝতে পেরেছো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থেকো।